অসুস্থ বৃদ্ধের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় রোড শো চলাকালীন এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। রোড শো বন্ধ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৃদ্ধের হসপিটালে নিয়ে যাওয়ার সমস্ত রকম ব্যবস্থা করেন। এই পদযাত্রায় মমতা ব্যানার্জি সমস্ত রকম মানুষের সঙ্গে কথা বলেছেন। তিনি শুনেছেন সাধারণ মানুষের অভাবের কথা, অভিযোগের কথা। সেই ছবিও দেখা গেছে যেখানে তিনি শিশুদের কোলে নিয়ে আদর করেছেন। দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে, দেবার বেলায় নেই আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। আমি এখনো মনে করি আপনারা দেশের ভবিষ্যৎ। ছাত্র যৌবন আমার মনের প্লাবন, আমার হৃদয়ের বন্ধন। মনে রাখবেন, ওরাই আষাঢ়ের শ্রাবণ, ওরাই আবার অগ্রায়ণ, ওরাই নবান্ন, ওরাই সৌজন্য, ওরাই শুভান্ন, ওরাই ধনধান্য, ওরাই একান্ন, ওরাই ঐক্যান্ন, ওরাই মনে রাখবেন সমস্ত কিছু। আপনারা না থাকলে আমরা কি করে কাজ করব? ছাত্র যৌবন আপনাদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক আসসালামু আলাইকুম, অনেক অনেক জয় জোহার, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দণ্ডবতে, অনেক অনেক শুভনন্দন। কি কন্যাশ্রী মেয়েরা পারবে তো? দেখি গলায় কত জোর। কন্যাশ্রী ডাক্তার হবে? গলায় তো আসতে কেন টিফিন দেয়নি? ডাক্তার হবে, ঐক্যশ্রী ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মেধাশ্রী প্রফেসর হবে। ওবিসিরা ভালো করে মাথা তুলে দাঁড়াবেন, শিক্ষাশ্রীরা যোগ্যতার পরিমাণ করবেন, আদিবাসীরা মাথা তুলে দাঁড়াবেন, মা বোনেরা মাথা তুলে দাঁড়াবেন, সেলফ হেল্প গ্রুপ মাথা তুলে দাঁড়াবেন, আশার বোনেরা আপনারা মাথা তুলে দাঁড়াবেন, সিভিক ভলেন্টিয়ার্স দাঁড়াবেন, হোম গার্ড দাঁড়াবেন, গ্রিন পুলিশ দাঁড়াবেন। সব মা ভাই বোনেদের বলবো মাথা উঁচু করে দাঁড়ান। আজকে অনেক টাকা বেড়েছে কাজে, অনেক মেলা হচ্ছে, সেই মেলা থেকে খেলা টোটালটাই আপনাদের হবে। আমি নিজে হিন্দু হতে পারি, আমি দুর্গা পুজোও করি, আবার আমি আল্লাহর কাছেও দোয়া চাই, আমি বড়দিনে মিডনাইট প্রেও করি, ধামসাও বাজাই, ঢোলও বাজাই, হারমোনিয়ামও বাজাই। তার কারণ সবার সুর মিলে যায় একটাই সুরে, সেটা হচ্ছে প্রাণের সুরে। এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে থাকবে? বলুন তো জয় হিন্দ স্লোগানটা কার? জয় হিন্দ স্লোগান দেশ স্বাধীনতা হওয়ার আগে যখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, স্লোগানটা কে দিয়েছিলেন? বলুন। দেশের নেতা নেতাজি, নেতাজি, নেতাজি। জয় হিন্দ স্লোগান নেতাজি, জয় হিন্দ স্লোগান নেতাজি। আর বন্দে মাতরম কে লিখেছিলেন? বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কাজী নজরুলের একটা লেখা থেকে পাওয়া যায় জয় বাংলা। আমি তাই বলি জয় বাংলা। ইয়াং ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, অথচ আমি শব্দ শুনতে পাচ্ছি না। বলুন, বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মায়েরা যারা আছে জয় বাংলা, আম্মারা যারা আছে জয় বাংলা, হিন্দু মুসলমান জয় বাংলা, আদিবাসীরা জয় বাংলা,
জয় জহর, আদিবাসীরা জয় বাংলা, খ্রিস্টান ভাই বোনেরা জয় বাংলা, মা মাদার আম্মা সবাই একসাথে মিলে গিয়ে বলুন জয় বাংলা, 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 জয় বাংলা। কি ভালোবাসাটা আছে তো আমার জন্য। আমি সারাদিন কাজ করে বেড়াই কেন জানেন? যাতে মানুষ ভালো থাকে। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনো দিন ক্ষমা করব না। আর সিপিএমের সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম তোমাকে আমি একটাও দেবো না, তুমি তো আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো।